আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই স্ক্রিনে যে গাছটি দেখছেন, ভালো করে দেখুন। ভালো করে দেখলে চিনবেন। গাছটি কিন্তু খুবই একটা ওষুধি গাছ, খুব মারাত্মক গাছ, একটা ফল গাছ। আবার অনেকে মনে করতে পারেন কাগজি লেবুর পাতা, কিন্তু না, কিন্তু ভাই এরা কিন্তু কাগজ লেবু না। ভালো করে দেখুন, এই যে পাতা দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এটা কিন্তু চীনা গাছই, অচীনা গাছ না। যারা না চিনেন তাদের গাছ হয়তো অচীনা হইতে পারে। ভালো করে দেখুন। কী জন্য দিচ্ছি আপনাদের দেখাচ্ছি, এবার আপনাদেরকে বলি, খেয়াল করুন। প্রথমত অনেক আছেন, অনেকের 12 মাস গায়ে জ্বর থাকে, কালা জ্বর যাকে বলে, কোনো ওষুধপাতিতে জ্বর যাচ্ছে না। তারা এর থেকে 10-12টা পাতা নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। আগে থাকতে ধুয়ে 1 গিলাস অথবা 1.5 গিলাস পানি নেবেন। 1.5 গিলাস পানি নিয়ে সেই পানির ভিতরে এই পাতাটা দিবেন, দিয়ে তারপর জাল শুরু করে দিবেন। জাল শুরু করে দেওয়ার পরে আপনি যখন দেখবেন 3 ভাগের 1 ভাগ পানি টেনে গেছে, ঠিক সেই সময় উঠে ফেলবেন। উঠে ভালো করে সাইখে নেবেন। সাইখে নিয়ে সকালে অর্ধেকটা এবং রাত্রি অর্ধেকটা, সকালে খালি পেটে, রাত্রি ভাত খাওয়ার পরে মাত্র 3 দিন খান। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার 12 মাসে যে কালা জ্বরটা ছিল, আল্লাহ পাকের রহমতে আর শরীরে নাই। কিন্তু খাওয়ার সময় আল্লাহকে বলে খাবেন, যে দোয়া জানেন সেই দোয়া পড়ে আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন। কারণ গাছও আল্লাহর দেওয়া, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর। এই গাছে যে ফলটা হয়, এই ফলটা খাই বেশিরভাগ মেয়ে ছেলেরাই বেশি খান, মহিলারা বেশি খান। কারণ হচ্ছে এটা হলো টক বা কষ্টা এই ধরনের আর কি। এই গাছটির নাম হচ্ছে আপনার কর্মসা গাছ। এটা হচ্ছে কর্মসা গাছের পাতা, একটা ডাল গাছ থেকে আমি নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য। এই কর্মসাটা খাবেন। কর্মসাটা ভিটামিন আপনি যে কয় পদের বলেন, প্রত্যেকটাই এর ভিতরে আছে, কোনোটা কম কোনোটা বেশি। যাদের চোখের সমস্যা আছে তারা খাইতে পারেন। যারা চোখে ঝাপসা দেখেন, তারা যদি পারেন সিজনের সময় প্রত্যেক দিন 1-2 ফল খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ পাকের মসজিদে আপনার চোখ ঠিক হয়ে গেছে। পেটের যাদের সমস্যা আছে, 12 মাস পেটের সমস্যা থাকে, তাদের জন্য মহা ঔষধ। যাদের শরীরে বল শক্তি কম, গিরায় গিরায় ব্যথা করে, তাদের জন্য মহা ঔষধ। খাবেন, আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন। কারণ ফলটা আল্লাহর, গাছটা আল্লাহর, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর। পৃথিবীতে যা কিছু সব কিছু আল্লাহ পাকের। আল্লাহ পাককে বলে খাইলে আল্লাহ পাক খুশি হন। অল্পতে রোগ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাককে বলে খাবেন, না বলে খাবেন না। গাছটা যখন ফল ছিঁড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর ছিঁড়বেন। বলে যদি ছিঁড়া হয়, আল্লাহ পাককে বিসমিল্লাহ বলে ছিঁড়ে আল্লাহ পাককে বলে খাওয়া হয়। যখন খাবেন তখন আল্লাহকে বলে খাবেন। জ্বরের জন্য বললাম, মুখে যাদের রুচি নাই, খাবার মোটে খাইতে ইচ্ছা করেন না, বহুত খাবার দাবার আছে কিন্তু খাইতে পারেন না, তারাও খাবেন। তাদের জন্য মহা ঔষধ। অনেক আছেন শরীর সবসময়ের জন্য চিপচিপে থাকে, তাদের জন্য মহা ঔষধ। তারাও খাবেন। সিজনের সময় বেশি খাবেন, 2-3টে করে ফল প্রত্যেক দিন খাবেন। আপনার কাছে নেই, আপনার বাড়িতে নেই, আরেকজন বাড়ি থেকে কিনে আনবে খাবেন, প্রয়োজনে সে আনে খাবেন। ইনশাল্লাহ খাবেন, খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকের শরীর হাত পাও যে ইনশাল্লাহ ফেটে যায়, শরীরের ভিতরে থেকে রক্তক্ষরণ হয়, তাদেরও রক্তক্ষরণ ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, তারাও খাবেন। কঠিন উপকারী ওষুধ, আমি অল্প দিলাম, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার দিবেন, আপনার প্রয়োজন না ভাই আরেকজনের প্রয়োজন হতে পারে, ভিডিও শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে আপনি সওয়াব পাবেন। আর আমার জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।